মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে ভূমি বা জয়া একাদশী। তো এই একাদশীর মাহাত্ম্য আমি শ্রবণ করব। যারা যারা একাদশী ব্রত পালন করো তারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা একেবারে গুরুত্বপূর্ণ। কারণ একাদশী করছো আর শ্রবণ করবে না মাগো, শ্রবণ করা তো পুণ্যের কাজ। দেখো, যারা বলে তাদেরও পুণ্য, এবং যারা শোনে গুরুত্ব সহকারে শোনে তাদেরও পুণ্যতা লাভ হয়। কারণ একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষী একাদশী তিথিতে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পনাতরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া যায়। পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষী একাদশী নামেই পাণ্ডবরা নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপনাশিনী, সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতা, সর্বকাম ও মুক্তি প্রদায়নী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেত প্রাপ্তি হন না। মানে ওই যে আমরা ভূত প্রেত বলি না, প্রেত প্রাপ্তি হন না। এই একাদশী নিম্নরূপ উত্থাখান শোনা যায়। এই সময় স্বর্গলোক ইন্দ্র রাজত্ব করেছিল। এই সময় স্বর্গরাজের ইন্দ্র রাজত্ব করেছিল। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিল। তারা পারিজাত পুষ্প শোভিত ও নন্দনকাননের অশ্বরাজদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অশ্বরা নায়ক ও দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী ও পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পূর্ণ কটাক্ষ দ্বারায় মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনের নিত্য গীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকা উভয়ে চিত্র বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম ও বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ও ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের কামাসক্ত হয়েছিল, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মীঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক! এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। তাদেরকে
কোথায় পাঠাবে? মর্ত্যলোকে। দুষ্কর্মের ফল তাদের ভোগ করতে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতের বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ার তারা অনন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজনে পূর্ব পরিচয় বিস্তৃত হলো। এভাবেই অতি কণ্ঠে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী ও পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিপাচ প্রাপ্ত হয়েছিল। এত বড়, এখন থেকেই আর কখনো কোনো পাপকর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতের মৃতপ্রাপ্ত বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবতী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অক্ষ বৃক্ষের নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা তাদের পিপাসা দূর হল। তারা দুজনে তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হল। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যর ফলে তাদেরকে পিপাসা দূর হল? তারা অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেব কৃপা জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিপাসা দূর হল। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকেই আমার অমৃত পান করো।